এই বছরের সবথেকে বড় ভাপা পিঠা আম্মু আজকে বাসায় বানালো। পিঠাটা এত বেশি মজা হয়েছে যে আমি তোমাদের কি বলবো। তো আমি হচ্ছে এই পিঠার রেসিপিটা নিতে পারিনি, আম্মুকে বলছি যে আরেকদিন বানালে অবশ্যই আমাকে বলতে। আমি হচ্ছে বাবুকে নিয়েছিলাম, তো এর মধ্যে দেখে যে আম্মু পিঠা বানাচ্ছিল, কিন্তু আম্মু যে এত বড় ভাপা পিঠা বানাচ্ছিল এটা আমার আইডিয়াই ছিল না। ভাপা পিঠাটা খেতে এত মজা ছিল, আম্মু হচ্ছে একদম কেকের মতো করে বড় করে বানিয়েছিল। তা আমি হচ্ছে যখন কেক পিঠাটা তৈরি হয় আম্মু হচ্ছে তখন আমাকে ডাক দেয়। তা আমি তো দেখে পুরাই অবাক, আমি হচ্ছে আম্মুকে বলতেছিলাম যে আগে কেন আমাকে বলো নাই, আর তাহলে আমি হচ্ছে পুরো রেসিপিটার ভিডিও নিতে পারতাম। তো তারপর হচ্ছে এই যে আম্মু এখন একটা প্লেটে ঢেলে নেয়। পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে অনেক ইয়ামি ছিল। এখানে হচ্ছে আম্মু খেজুরের গুড়, তারপর হচ্ছে দুধ ইউজ করেছে, তারপর হচ্ছে চালের গুঁড়ো, নারিকেল, মানে সব কিছু অনেক একটু বেশি বেশি করে দিয়েছিল। আমি হচ্ছে ভাপা পিঠার মধ্যে একটু গুড়টা বেশি পছন্দ করি। বাইরে নর্মালি একটা ভাপা পিঠা কিনলে দেখা যায় ওনারা নারিকেল তারপর হচ্ছে মিঠাই খুবই কম দেয়, কিন্তু বাসায় তৈরি করলে কিন্তু একটু বেশি করে দিয়ে খাওয়া যায়। তো আম্মু হচ্ছে এখন এগুলাকে একটু পিস পিস করে কেটে নেয়। পিঠাটা অনেক বড় ছিল আর খেতেও অনেক মজা হয়েছে। আর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে পিঠাটা কুক হয়েছে, আর এর জন্য কিন্তু খেতেও অনেক মজা লাগছে। তো এই যে আম্মু হচ্ছে এখন একটু পিস পিস করে কেটে নিচ্ছিল, আর আমি তো জাস্ট ওয়েট করতেছিলাম কখন খাবো। ভাই ভাপা পিঠা যখন তৈরি করে আমি জাস্ট ওয়েট করি কখন খাবো। আমার সব থেকে ফেভারিট পিঠা হচ্ছে ভাপা পিঠা। মানে শীতকাল আসবে অথচ ভাপা পিঠা খাবো না, এটা ইম্পসিবল। তো তারপর হচ্ছে এই যে একটা ফ্রিজে আমাকে একটু আম্মু দিচ্ছিল, তো আমি হচ্ছে একটু খেয়ে ট্রাই করবো। আমি বললাম যে আমাকে আগে দাও, আমি হচ্ছে আগে খেয়ে দেখি। আমি হচ্ছে তোমাদের একটু ভিতরে দেখাচ্ছি কতটা এটা মজা হয়েছে, আর ভিতরও অনেক সুন্দরভাবে হচ্ছে এটা মানে একদম কুকড হয়েছে। এই যে মিঠাই দেখো, অনেক বেশি করে মিঠাই আর হচ্ছে নারিকেল দিচ্ছে, অনেক মজা ছিল।